আমি নন্দীগ্রামে আছি, যেখানে 2021 সালের বিধানসভা নির্বাচনের অন্যতম বড় লড়াই হয়েছিল। বিজেপির শুভেন্দু অধিকারী এই আসনে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জিকে প্রায় 2000 ভোটের খুব সামান্য ব্যবধানে পরাজিত করেছিলেন। এবার বিজেপি আবার শুভেন্দুকে প্রার্থী করেছে। টিএমসি এই আসনে শুভেন্দুর প্রাক্তন সহযোগী পবিত্র করকে প্রার্থী করেছে। এখানে যেটা মজার বিষয় তা হলো এসআইআর ডেটা। আমি আগেই বলেছি যে এখানে জয়ের ব্যবধান ছিল মাত্র প্রায় 2000 ভোট। কলকাতার সবার ইনস্টিটিউট এখানে একটি সমীক্ষা করেছে এবং তারা বলছে যে এই আসনে মুসলিম জনসংখ্যা প্রায় 25% হলেও এখানে যে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে 95%ই মুসলিম। মাঠের পরিস্থিতিটা কি রকম এবং মানুষ কি ভাবছেন, বিশেষ করে যাদের নাম বাদ গেছে, আমরা সেটাই জানার চেষ্টা করব। নন্দীগ্রামে একাধিক গ্রাম পঞ্চায়েত বা বুথ আছে যেখান থেকে ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। এখন আমি দাউদপুর নামে একটি জায়গায় আছি এবং এখানকার বৃহত্তর গ্রাম পঞ্চায়েতে প্রায় 17,000 ভোটার আছেন, যার মধ্যে প্রায় 700 থেকে 800 জনের নাম এখন বাদ দেওয়া হয়েছে। এখন আমাদের মধ্যে কেউ কেউ হয়তো এই সংখ্যাগুলো দেখে বলতে পারেন যে দেখুন এগুলো সামান্য সংখ্যা, কিন্তু মনে রাখবেন যেমনটা আমি আগেও বলছিলাম যে নন্দীগ্রাম এমন একটি আসন ছিল যেখানে গতবার জয়ের ব্যবধান ছিল মাত্র প্রায় 2000 ভোট, এবং তখনই আপনি বুঝতে পারবেন কেন এই নাম বাদ দেওয়ার বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ। Gives you the picture about deletions matter so much. আমরা কি করে আমরা বাংলাদেশ হতে পারি? এই যে আমার বাবার ভোটার কার্ড, এই যে আমার বাবার এই আধার কার্ড আছে। বিজেপি যা পারে তা করে, আমার ছেলেদের বলছে ভোট কেটে যাচ্ছে, বৌমাদের কেটে দিচ্ছে, মেয়েদের কেটে দিচ্ছে, নিজে আমার হাজবেন্ডের কেটে দিচ্ছে। তাহলে কিরকম অবস্থা? তাহলে ওটা বিজেপি চান না? আমরা 60 বছর 20 বছর ভোট দিয়ে এসেছি, কোনো অসুবিধা নেই। 25-এ ভোট দিচ্ছি, 26-এ কিনা তোমাদের ভোট নেই না বাংলাদেশি। কি করে হতে পারে এটা? এটা প্রথম আমাদের হিয়ারিং নোটিশ আছে। হিয়ারিং নোটিশ আসার পরে আমরা ডকুমেন্টস শো করি, শো করার পরে এবার বলছে তোমার ডকুমেন্টস আবার পুরোনাই দাও। দুবার দিয়েছি, দুবার সত্ত্বে এবার একটা স্ট্যাম্প মেরে লিস্টটা যখন চেক করে দেখি না আমার ভোট বাতিল। আমি বলছি প্রকৃত ভোটার আমরা ভোট দিই, আমাদের বাতিল হলো কি করে? এই জন্য দেখে আবার অনলাইন অ্যাপ্লাই করি, অনলাইন অ্যাপ্লাই করে আবার আমরা অঞ্চলে গিয়ে কাগজ সব ডকুমেন্ট শো করেছি, শো করে ওখানে অব্দি উত্তর আসে না। এই জন্যই তো আপনারা আসছেন, বলছি যে আমাদের প্রকৃত ভোটার আমরা ভোটার দেবো, আমাদের জন্য ভোটটা নাগরিক দপ্তর জন্য আমরা পেয়ে যাই। এটা দুঃখ লাগছে তো যে আমার বাতিল হয়ে গেলে, আমরা একটা দুঃখ না, আমরা দিদি একটা ভোট, এত বড় মুখ্যমন্ত্রীর ভোট আমরা যদি না দিতে পারি আমাদের খুব কষ্ট হয়নি? এই জন্য খুব কষ্ট, মানে বিশাল কষ্ট যেন ভোটটা। এই জন্য একটু রিকোয়েস্ট করছি স্যার, যাতে আমাদের নামটা ঠিক হয়ে আসে। জমা দিতে বললো সব ডকুমেন্টস দিয়ে। কি ভুল হয়েছে এটা আপনি জানতে পেরেছেন? না, জানি না। আপনি জানার চেষ্টা করেছেন? क्या भूल हुआ ये आपको पता लगा? नहीं, आपने पता करने का कोशिश किया? জিজ্ঞাসা করছি, বলছে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তারপরে আবার বলছে অঞ্চল হবে, বলছে একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করতে চাইবো, এখানে যিনি বিজেপির প্রার্থী আছেন শুভেন্দু অধিকারী, তিনি বলেন যে যারই নাম কেটে গেছে সে বাংলাদেশি বা অনুপ্রবেশকারী। আপনি কি বলবেন? बारे शुभेंदु अधिकारी वो बोलते हैं कि जिसका भी नाम कट गया वो बांग्लादेशी या इन्फिल्ट्रेटर है। आप क्या कहेंगे? আমার ডকুমেন্টস দেখে দিবে, আমি ডকুমেন্টস যদি আমি বাংলাদেশি। আমি কি বলবো, আমার মা বাবা সবকিছু এখানকার, তাহলে আমি বাংলাদেশ থেকে এলাম কি করে? তাহলে আমার মা বাবাও কি বাংলাদেশের হবে? ভাই বোন সবাই, সবকিছুই হবে, সবার নাম তো ঠিক আছে, শুধু আমার একার কেন ভুল হবে? এটাই তো প্রবলেম, আর কিছু নয় স্যার। কি করব, ইলেকশন কমিশনারেরই সবকিছু, বাস আর কিছু নয়। क्यों गलत होगा? वही तो प्रॉब्लम है, और कुछ नहीं है सर। क्या करूँ? इलेक्शन कमिश्नर का सब कुछ है, बस और कुछ नहीं है। অনলাইনে 3বার কাগজ ছাড়া হচ্ছে, তাও বিপুল। আমার ভাই বোন 10 লোক 7 লোক কার্ড ঠিক হয়েছে। তো আপনাকে কতবার এই ফর্মগুলো জমা করতে হয়েছে? স্যার যেমন কার্ডটা বাদ হইলো 75 বাদ হইলো। तो आपको कितनी बार पड़े? 3বার ফর্ম জমা করছি, 3বার, তাও ঠিক হয়নি। আমরা কি আর বাংলাদেশি হব? আমরা খালি উনি কি ওনারা খালি জোর গলায় বললে কি খালি হয়ে যাবে? আমাদের আমার বাবা মার ডকুমেন্টস, আমার যে ছেলে মেয়ের নাম, আমার নাম কাটা আসছে কেন? আমি বাই চয়েস নয় বা বাই চান্স নয়, বাই চয়েস। অধিকার ব্যাপার হচ্ছে না, আমি ভারতবর্ষের নাগরিক, আমি বাই চয়েস নয় বা বাই চান্স, বাই চয়েস। আমাদের পূর্বপুরুষ জন্মগ্রহণ করেছে এখানে, মারা গেছে, আমিও সেম, আমারও জন্ম এখানে, তাহলে আমার তো ভারতবর্ষের নাগরিক উচিত নয়? হক কথা এটা। কিন্তু এটা ইলেকশন কমিশন কোন যুক্তিতে আমাদেরকে নাগরিকত্ব থেকে বেদখল করতে চাইছে, এটাই আমাদের। তো আমি এই এলাকার দ্বিতীয় গ্রামে আছি, এটার নাম হাবিববাদ, যদি আমি নামটা ঠিকভাবে উচ্চারণ করে থাকি। আমার সাথে এখানে এই মহিলাটি আছেন যিনি বলছেন যে তার বাড়ির একাধিক ভোট কেটে দেওয়া হয়েছে। It's called Habib আমার নাম সার খাতুন। এটা বলুন যে আপনার বাড়িতে কতজনের ভোট কেটে গেছে? আমাদের বাড়িতে ভোট তো অনেক ছিল, এখন তো 8 জনের কেটে গেছে। 8 জনের কেটে গেছে? হ্যাঁ, তো 2 জনের এসেছে, এখনো 6 জনের আসেনি। 6 ছেলে 1 বউ, মা ওদের আসেনি। আসেনি? আপনি কি কিছু কারণ জানতে পারলেন যে কেন আসেনি? কি হয়েছে? জানি না, কে কি বলছে না বলছে সে তো আমরা জানি না। আমি তো অশিক্ষিত, টিপসই লিদি।
আমি তো কিছুই জানি না। কাগজ চাইলো, আমি সব রেডি করে আমি দিয়ে দিয়েছি, সব প্রমাণ দিয়ে দিয়েছি। এখন কেন আসছে না, কি আসছে না সেটা ওরা জানে, আমরা আর কি জানবো? আপনি বলুন। কতবার আপনারা আপিল করেছেন? কতবার আপনাকে লাইনে দাঁড়াতে হয়েছে? লাইনে তো অনেক দাঁড়িয়েছি, যে স্যারটা হয়েছিল তার জন্য লাইনে দাঁড়িয়েছি। যা এটা হলো হিয়ারিং হলো, তারও লাইন লাগালাম। তাহলে আর কি করা উচিত বলুন? এখন কি করব? আপনার মতে এখন আপনি কি করবেন? আমাদের যে 71 সালে ভোট আছে সেটার প্রমাণও দিয়েছি, তাহলে আর কি নিতে চায়? এটাই তো আমাদের বোঝার বাইরে হয়ে যাচ্ছে। আমি কি বলবো? 71 সালের আছে, 2000 সালের আছে, তাহলে আর কি চাই? জনগণনার কাগজ আছে, আর যা যা সবুজ ছিল, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, সব প্রুফ দিয়েছি। এখন আর বাকি কি রইলো? যে দিল্লিতে এত বছর থাকলাম, 50 বছর থাকলাম, ওখানে তো কেউ বাংলাদেশি বলে না, আর এখানে এসে বলছে যে বাংলাদেশি। তো ওরাই তো নিজেরা বাংলাদেশি। 50 साल रह के आया, वहाँ तो कोई नहीं कहते बांग्लादेशी, और यहाँ आके कह रहे जो बांग्लादेशी, तो वो खुद तो बांग्लादेशी है। গুসা তো হবে কেন? আমরা অনেক দিন থেকে ভোট দিয়ে আসছি, আর এখন হঠাৎ মাত্র কি না তোমাদের নাম ডিলিট হয়ে গেছে, আমাদের গুসা হবে না? এই দেশে জন্ম, এই দেশে সবকিছু যদি হঠাৎ মাত্র বলে যে তোমরা বাংলাদেশি, আমরা কি মেনে নেবো? কোনোদিন মেনে নেবো না। আমার কারণ যেখানেই যাও তুমি মুসলমান, মুসলমান যে সে থাকবেই। আপনাদের প্রোগ্রাম আমরা দেখি, তো ওই প্রোগ্রামে তো যখনই দেখি ওই একই কথা শুনে শুনে রাগ বেড়ে যায়, বিপি হাই হয়ে যায়। নন্দীগ্রামের এই গ্রামগুলো জুড়ে এই পুরো এসআইআর প্রক্রিয়াটি যেভাবে চলেছে তা নিয়ে রাগ এবং হতাশার অনেক অনেক কণ্ঠস্বর রয়েছে। এখন গতবার এই বিধানসভায় যে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে ভোটের দিন এবং গণনার সময় এই পরিস্থিতি কোনো দিকে মন নেয় সেই দিকে আমরা নজর রাখব।